আজ 15 সেপ্টেম্বর এডিআরির এক্সামের লাগিয়া বিকাল এখন বাজে 5টা অ্যারাউন্ড 5:15-20 হয়ে যাব। কী অবস্থায় জ্যাম দেখুন, শালচাপড়া ছাড়িয়া কাটাখাল রেলগেটের সামনে প্রায় কিলোমিটার 1.5 কিলোমিটার আগে থেকে জাম। এই যে জাম শুরু, আমি ভিডিওটা স্টার্ট করছি বহুত জায়গা ক্রস করার পরে। দেখুন এখানে এমনভাবে জাম, এত লম্বা জাম, মনে হয় কয়েক হাজার গাড়ি হইব হিসাব যদি করা যায়। এলাকান জাম হয়েছে, বহুত সাইড বন্ধ। সামনে যে কিতা হয়েছে প্রথমে তো বুঝছি না, পরে সামনে আওয়ার পরে দেখলাম এই অবস্থা। এই যে দেখুন হাজার হাজার গাড়ির লাইন, অ্যাকচুয়ালি হাজার আমি যেটা কই, আর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হাজারই হইব। বহুত সাইডে যে এত লম্বা লাইন, এটা হয়তো স্বাভাবিকভাবে এই জায়গাতে এলাকান লাইন মানে ট্রাফিক জ্যাম হয় না। আজকে স্পেশালি এই অবস্থার জাম। এক্সাম শেষ হয়েছে 1:30টার সময়, 1:30-এ এক্সাম শেষ হয়েছে, কিন্তু 5:30টায় এই জাম। বাবুই কত বেকার মানুষ আসামে, কর্মসংস্থানের কত অভাব। আজ 12,000 পোস্টের এগেনস্টে 12 লাখ মানুষে এক্সাম দিছেন। আর যে কত গাড়ি এই এক্সামের লাগিয়া রাস্তাতে বাইর হয়েছে, যেটা করিমগঞ্জ শিলচর রোডের ভয়ানক, যেটা বদরপুর ঘাটের জ্যাম হয় তার চেয়েও লম্বা জ্যাম এটা। এখন দেখুন বাইক পার করিয়ে যাওয়ার কোনো লাইন নেই, অবস্থা দেখুন আপনি। সাধারণত যতই জ্যাম হোক, যতই কিছু হোক, বাইক লিয়ে কিন্তু অতটা সমস্যা হয় না, লেফট রাইট করিয়া বাইর হইয়া যাওয়া যায়। কিন্তু এখানে আমি প্রায় বারবার ডাইনে যাওয়ার বাইরে যাওয়ার ট্রাই করি, কোনো দিকে একটা সুই দোকানের কোনো রাস্তা নাই। এই দেখুন এদিকে জাম, ওই দিকেও জাম, সব দিকে এই অবস্থারই জাম। লেফটে যাওয়ার ট্রাই করি, আর দেখি লেফটে নিয়ে যাইতে পারি। কোনো অবস্থায় মানে এক সময় লাগছে যে এই মনে হয় এই জামটার দিকে বাইরে নিয়ে আজকে আর সম্ভব হইতো না। যেদিকে সুযোগ পাওয়া যায় বাইক লিয়ে, অ্যাকচুয়ালি ওখানে না করলে আজকে হয়তো আমি রাত্রে অবধি, আর এই যে জামটা রয়েছে, আমি যখন লেফটে ঢুকি আর ট্রাই করি, আর লেফটে দিয়ে কোনো লাইন পাওয়া যায় না, কারণ একটা অ্যাম্বুলেন্স তো যে কোনো অবস্থায় পাস দেওয়ার তো কোনো এছাড়া কোনো অপশনই নেই। অ্যাম্বুলেন্সের সবের আগে সাইড দিতেই লাগে। তো এটা না করলে মানে এই জায়গা থেকে বাইরও নি, এটা বহুত বড় সমস্যা। আমার তো লাগে 2-3 ঘন্টা 4 ঘন্টাও মনে হয় এই জামটা কতটা শেষ হইব তার সম্ভাবনা বহুত কম আছে। যেমন সবচেয়ে বড় হয়েছে এই যে অ্যাম্বুলেন্স লইয়া মানুষে কতটা প্রবলেমও আছে। মানুষ রুগী লইয়া অ্যাম্বুলেন্সে রুগী লইয়া যার, আর এই জায়গায় যদি এই লেখান জাম হয়, যদি এই জামের কারণে হয়তো বা এই রুগী রাস্তাতেও শেষ হইতে পারে, কে জানে। তবে মানুষের সাইড দিত স্যার এলাকার না, যে অ্যাম্বুলেন্স দিকে কেউ সাইড দিতে স্যার না, বাট সাইড দিত কোন দিকে, রাইটেও জায়গা নাই, লেফটেও জায়গা নাই। তো একটু জায়গা পাইছি ফাঁক করিয়া সোজা যেদিকে পাইছি বাইরে ঢুকার চেষ্টা করি। আর কারণ বাইক লিয়ে যদি যেতে পারি না, তাহলে তো আর উপায় নাই, গাড়ি লিয়ে যাওয়া তো বেটার। তবে ট্রাই করি যাতে আমার লাগিয়া না হোক, কোনো দিকে কোনো জ্যাম না হোক, ফাঁক দিকে বাইরে নিয়ে চেষ্টা করি। আর এত লম্বা জ্যাম মাইব। পুলিশও আসে মাঝে মধ্যে, প্রশাসনও একদম যে ছাড়িয়ে দিলেই সেই লাগান না, প্রশাসনও তার লেভেলে ট্রাই করে, কিন্তু কন্ট্রোল করা মুশকিল। এটা আবার পরিচয় দিয়ার, এটা শিলচর করিমগঞ্জ রোড, শালচাপড়া ছাড়ার পরে কাটাখাল রেলগেট পাওয়ার আগে। দেখুন এদিকে অটো, এদিকে আইলাম লেফট দিকে, যদি বাইরে নিয়ে যায় বাইরে যার, কিন্তু অটোয় যেতে দিত না। 3-4টা লাইন কোন দিকে যেটায়, হয়তো কোনো সময় ডাইন দিকে, কোনো সময় বাম দিকে, যেদিকে আর কি সুবিধা পাওয়া যায় ওইদিকে বাড়ানোর চেষ্টা। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কেন ওই যে আমি কেন কাট করিয়া দেওয়ার প্রায় 20 মিনিট সময় লাগছে এই জায়গা 1.5 কিলোমিটার পার হইতে।